জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আজ আমি তোমাকে এমন কিছু বলতে চাই যা তোমার জীবনের পথটাই বদলে দিতে পারে। আমরা সবাই সুখ চাই, শান্তি চাই, সম্মান চাই, সফলতা চাই, কিন্তু সত্য হলো এগুলো সব শুরু হয় আমাদের নিজের ভেতর থেকে। শ্রীমদ্ ভগবত গীতার 15টি উপদেশ একটাই কথা বলে, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে পৃথিবীকে জয় করতে পারে। যখন তুমি হৃদয়কে পরিষ্কার করবে, কাজ শুরু করবে এখনই, নিয়ন্ত্রণের বাইরে বিষয়গুলো ছেড়ে দেবে, চরিত্র গড়বে, অভ্যাসকে শক্ত করবে, শরীরকে সম্মান করবে, ধৈর্য ধরবে, সত্য বলবে, নীরবতার শক্তি বুঝবে, অভিযোগ ছেড়ে কৃতজ্ঞতা বেছে নেবে, তখন তোমার জীবন বদলে যাবে ভিতর থেকে। প্রস্তুত তো বদলানোর জন্য? আজ থেকেই শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আসুন আমরা আমাদের মন মন্দিরে শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে স্মরণ করি, প্রার্থনা করি যেন তাদের দিব্য প্রেম আমাদের হৃদয়কে শুদ্ধ করে। ধর্মকথা চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে আমরা আধ্যাত্মিকতার গভীর রহস্য এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে আলোচনা করি। আপনি যদি এই দিব্য আলোচনায় নিয়মিত অংশ নিতে চান, তবে এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং ভক্তি ভরে মন্তব্যে লিখুন রাধে রাধে। চলুন আজকের আলোচনায় প্রবেশ করি। নিজের হৃদয়কে পরিষ্কার করো, তাহলে পৃথিবী পরিষ্কার দেখাবে। জীবনের সৌন্দর্য কখনো শুধু বাইরের রং, আলো, টাকা পয়সা বা সাফল্যে থাকে না। আসল সৌন্দর্য লুকিয়ে থাকে আমাদের নিজের হৃদয়, আমাদের দৃষ্টিতে, আমাদের অনুভূতিতে। যখন আমাদের মন ঈর্ষা, রাগ, লোভ, সন্দেহ আর অহংকারে ভরে যায়, তখন পৃথিবী যতই সুন্দর হোক তা আমাদের কাছে অন্ধকার, ভারী আর বিরক্তিকর মনে হয়। শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ যেন আমাদের কোমলভাবে মনে করিয়ে দেন, প্রথমে নিজের হৃদয়কে পরিষ্কার করো, নিজের ভেতরের কাঁচটাকে মুছে নাও, তাহলে দৃষ্টিটা স্বচ্ছ হবে, আর স্বচ্ছ দৃষ্টিতে পুরো পৃথিবীটাই অনেক আলোকিত, অনেক সুন্দর, অনেক শান্ত লাগবে। আমরা অনেক সময় ভাবি মানুষ খারাপ, সময় খারাপ, পৃথিবী খারাপ, কিন্তু গীতার জ্ঞান বলে সমস্যা অনেক সময় বাইরে নয়, সমস্যা আমাদের মনের ভেতরে জমে থাকা নোংরা আবেগগুলোর মধ্যে। মন যেমন পৃথিবী তেমন। তাই প্রথম কাজ হলো ভিতরের আবর্জনা ধীরে ধীরে সরিয়ে ফেলা, অপ্রয়োজনীয় রাগ ছেড়ে দেওয়া, পুরনো কষ্টের প্রতি আসক্তি কমানো, অন্যের প্রতি ঈর্ষা না করে নিজের উন্নতিতে ফোকাস করা, অহংকারের বদলে বিনয় শেখা। যখন তুমি ক্ষমা করতে শুরু করবে, যখন তুমি নিজের জীবনের ছোট ছোট আশীর্বাদের জন্য কৃতজ্ঞ হতে শিখবে, তখন তুমি নিজেই টের পাবে আগের সেই ভারী পৃথিবীটা যেন হালকা হয়ে গেছে। মানুষগুলো একটু সহনশীল, সম্পর্কগুলো একটু নরম, দিনগুলো একটু উজ্জ্বল। আসলে পৃথিবী বদলায়নি, বদলেছে তোমার হৃদয়ের অবস্থা। গীতা আমাদের শেখায়, বাইরের জগৎকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে প্রথমে ভেতরের জগৎকে গুছিয়ে নাও। হৃদয় যত পরিষ্কার হবে, তোমার দৃষ্টি তত কোমল হবে। দৃষ্টি যত কোমল হবে, জীবন তত সুন্দর লাগবে। তাই প্রতিদিন একটু সময় নিয়ে নিজের মনকে প্রশ্ন করো, আমি কি অযথা রাগ ধরে আছি? আমি কি কারো প্রতি হিংসা পুষে রাখছি? আমি কি অহংকারে কথা বলছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজ থেকেই শুরু করো। ছোট ছোট পরিবর্তন আনো। একটু কম রাগ, একটু বেশি ক্ষমা, একটু কম অভিযোগ, একটু বেশি কৃতজ্ঞতা। মনে রেখো, যখন তুমি নিজের হৃদয়কে পরিষ্কার করবে, তখনই তুমি বুঝবে পৃথিবী আসলে সবসময়ই অনেক সুন্দর ছিল। কাজ শুরু করো এখনই। পারফেক্ট সময় কখনো আসে না। আমরা প্রায় নিজেদের জীবনের স্বপ্নগুলোকে, ইচ্ছেগুলোকে, পরিকল্পনাগুলোকে একটা অদৃশ্য পারফেক্ট সময়ের জন্য তুলে রেখে দিই। মনে মনে ভাবি একদিন সব ঠিকঠাক হবে, তখন শুরু করব। এখন না, আরেকটু পরে, আরেকটা সুযোগ এলে, টাকা একটু বেশি হলে, সময়টা একটু ফ্রি হলে। কিন্তু সত্যিটা হলো, সময় কারোর জন্য থেমে থাকে না, বরং আমরা অপেক্ষা করতে করতে জীবনটাই ধীরে ধীরে ফুরিয়ে যায়। শ্রীকৃষ্ণ গীতায় খুব পরিষ্কার ভাষায় একটা বাস্তব শিক্ষা দেন, যা করা দরকার তা আজই শুরু করো, কারণ কাল কখনো নিশ্চিত নয়। পারফেক্ট সময় বলে কিছু নেই, কাজের মাধ্যমেই সময়কে পারফেক্ট করে তুলতে হয়। আমরা ভাবি আগে সব শিখে নিই, সব রিস্ক বুঝে নিই, সব ব্যবস্থা করে নিই, তারপর শুরু করব। কিন্তু গীতা আমাদের মানসিকতা উল্টো দিকে ঘুরিয়ে দেয়। সে বলে, শুরু করো, পথ চলতে চলতেই অনেক শিক্ষা আসবে, অনেক দরজা খুলবে,
তুমি যদি আজ প্রথম পদক্ষেপ না নাও, তাহলে আগামীকালও তুমি একই জায়গায় দাঁড়িয়ে থাকবে, ভেতরে ভেতরে আফসোস আর ভয় বাড়বে, আত্মবিশ্বাস কমে যাবে। আমরা যত দেরি করি ততই ভেতরের ভয়, সন্দেহ আর অলসতা আমাদেরকে শক্ত করে ধরে ফেলে। জীবন কারোর জন্য লাল গালিচা বিছিয়ে দেয় না, বরং যে আজ শুরু করে, যেটুকু আছে সেটুকু নিয়ে সাহস করে সামনে এগিয়ে যায়। গীতা বলে, পরিণতি তাৎক্ষণিক না আসলেও সেই প্রচেষ্টার ফল একদিন অবশ্যই সামনে আসে। তাই এই মুহূর্তেই নিজের মনে একটা প্রশ্ন করো, আমি আসলে কিসের অপেক্ষা করছি? কার অনুমতির? কোন নিশ্চয়তার? কোনো অলৌকিক সংকেতের? নিজেকে বোঝাও, কাজই সেরা প্রার্থনা, কাজই সেরা আশা, কাজই সেরা জবাব। তুমি পড়াশোনা শুরু করতে চাও, ব্যবসা শুরু করতে চাও, নতুন কিছু শিখতে চাও, জীবনকে বদলাতে চাও, আজ একটি ছোট পদক্ষেপ নাও। একটি পৃষ্ঠা পড়ো, একটি পরিকল্পনা লেখো, একটি ফোন করো, একটি কাজ শুরু করো। শুরুটা সবসময় ছোট হবে, অসম্পূর্ণ হবে, একটু কাঁচা হবে, কিন্তু গীতা শেখায় অসম্পূর্ণ শুরুই একদিন পূর্ণতার পথ তৈরি করে। তাই অপেক্ষা নয়, আজ থেকেই শুরু। যেটা তুমি নিয়ন্ত্রণ করতে পারো, শুধু সেটার দিকে ফোকাস করো। আমাদের জীবনের অনেক কষ্ট, অনেক মানসিক চাপ, অনেক দুশ্চিন্তা আসলে আসে এমন সব জায়গা থেকে যেগুলো আমাদের হাতে নেই, আমাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু আমরা তবুও এগুলো নিয়েই বারবার ভাবি, কষ্ট পাই, চিন্তায় ডুবে যাই। শ্রীকৃষ্ণ গীতায় খুব গভীর এক মানসিক মুক্তির কথা বলেন। যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা কোনো পুণ্য কাজ নয়, বরং এক ধরনের বোকামি। তুমি কারো মন, তার আচরণ, আবহাওয়া, অতীত, ভবিষ্যৎ, হঠাৎ ঘটে যাওয়া ঘটনা এসব সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না। কিন্তু তুমি তোমার সিদ্ধান্ত, তোমার পরিশ্রম, তোমার প্রতিক্রিয়া, তোমার মনোভাব, তোমার চরিত্র এসব নিয়ন্ত্রণ করতে পারো। আর গীতার ভাষায় এগুলোকেই আসল কর্মক্ষেত্র বলা যায়। অনেকেই সারা জীবন ব্যস্ত থাকে, লোকে কি বলল, কে আমার সাথে অন্যায় করলো, ও কেন আমার মতো নয়, কেন আমার জীবনে এমন হলো। এই প্রশ্নগুলো কখনো শেষ হয় না, বরং আমাদের মনকে ক্লান্ত করে, আমাদের শক্তিকে খেয়ে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, ফল নিয়ে অতিরিক্ত আসক্তি না রেখে নিজের কর্তব্যে ফোকাস করো। নিজের হাতে যা আছে তাতে সর্বোচ্চ চেষ্টা দাও, বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। তুমি যদি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শুধু সেই কাজগুলোর দিকে ফোকাস করো যা তুমি পরিবর্তন করতে পারো, তাহলে তোমার ভিতরের শান্তি, স্থিরতা আর শক্তি বেড়ে যাবে। আর যদি সারাক্ষণ কেবল অপ্রতিরোধ্য, নিয়ন্ত্রণের বাইরের বিষয় নিয়ে চিন্তা করো, তাহলে তুমি দিন শেষে ভেঙে পড়বে, হতাশ হবে, নিজের উপর আস্থা হারাবে। তাই নিজেকে প্রতিদিন মনে করিয়ে দাও, আমি আজ কি নিয়ন্ত্রণ করতে পারি। আমার সময়ের ব্যবহার, আমার ভাষা, আমার আচরণ, আমার অধ্যবসায়, আমার প্রার্থনা, এগুলো আমার হাতে। মানুষ কি বলবে, কে আমার সম্পর্কে কি ভাববে, কার কখন কি পরিবর্তন হবে, এসব ঈশ্বরের অঞ্চাল। যে মানুষ এই সীমা বুঝে যায়, সে নিজের মনকে অনেকটা হালকা করে ফেলতে পারে, নিজের জীবনকে সহজ করে ফেলতে পারে। গীতা আমাদের বলতে চায়, যা পারো সেটা করো, যা পারো না সেটা ছেড়ে দাও। এই সামঞ্জস্যই হলো স্থিরতা আর শান্তির আসল গোপন রহস্য। তোমার চরিত্র তোমার সবচেয়ে বড় পরিচয়। আমরা অনেক সময় নিজেদের পরিচয় দিই আমাদের নাম, আমাদের পেশা, আমাদের ডিগ্রি, আমাদের অর্থ, আমাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল, আমাদের ছবির মাধ্যমে। কিন্তু গীতার দৃষ্টিতে এগুলোর কোনোটাই আমাদের আসল পরিচয় নয়। শ্রীকৃষ্ণ যেন নরম অথচ দৃঢ়ভাবে আমাদের বলে যান, মানুষ মুখে বলে সে কে, কিন্তু তার চরিত্র বলে সে আসলে কে। তুমি বাইরে থেকে খুব সুন্দর পোশাক পরতে পারো, দামি গাড়িতে উঠতে পারো, বড় বড় কথা বলতে পারো, কিন্তু ভিতরে যদি দুর্বলতা, স্বার্থপরতা, মিথ্যা, প্রতারণা, অহংকার লুকিয়ে থাকে, তাহলে তোমার আসল পরিচয় সেখানেই ধরা পড়ে যায়। চরিত্র মানে শুধু তুমি কি বলো তা নয়, বরং তুমি যখন একা থাকো, যখন কেউ দেখছে না, তখন তুমি কি করো সেটা। গীতা শেখায়, যে মানুষ সত্যের ওপর দাঁড়িয়ে থাকে, অন্যায়ের সামনে মাথা নত করে না, প্রলোভনের সাগরে ভেসে যায় না, কষ্টের মাঝেও সৎ থাকার চেষ্টা করে, সেই মানুষই সত্যিকারের শক্তিশালী। দুনিয়া সাময়িকভাবে অনেক বাহ্যিক জিনিসকে সম্মান দেয়, টাকা, স্ট্যাটাস, ক্ষমতা, কিন্তু শেষ পর্যন্ত মানুষ স্মরণ করে সেই মানুষদের যাদের চরিত্র পরিষ্কার ছিল, যাদের কথা আর কাজের মধ্যে মিল ছিল। তুমি চাইলে অনেক কিছু হারাতে পারো, অর্থ, পদ, সম্পর্ক, কিন্তু চরিত্র একবার হারিয়ে ফেললে তা ফিরে পাওয়া খুব কঠিন। তাই শ্রীকৃষ্ণ পরামর্শ দেন, প্রথমে চরিত্র গড়ো, বাকি সব অর্জন একদিন নিজেই তোমার দিকে চলে আসবে। যদি তুমি সত্যবাদী হও, বিশ্বস্ত হও, ন্যায়পরায়ণ হও,
মানুষের ভালোতে আনন্দ পাও, মিথ্যার বিরুদ্ধে দাঁড়াতে পারো, নিজের দুর্বলতাকে স্বীকার করে নিজেকে ঠিক করতে পারো, তবে তুমি ধীরে ধীরে এমন একটি ভিত্তি তৈরি করবে যেটা কোনো ঝড়ে ভেঙে পড়বে না। মনে রেখো, ডিগ্রি একদিন পুরনো হয়ে যাবে, ছবিগুলো একদিন ভুলে যাবে, স্ট্যাটাস একদিন বদলে যাবে, কিন্তু তোমার চরিত্রের আলো থাকলে মানুষ তোমার নাম না জানলেও তোমাকে মনে রাখবে একজন ভালো মানুষ হিসেবে। আর গীতার ভাষায় ভালো চরিত্রই আসল ভক্তি আর আসল সাধনা। অভ্যাস গড়ে তোলো, অভ্যাসই ভাগ্য তৈরি করে। জীবন একদিনে বদলে যায় না। হঠাৎ কোনো রাতে ঘুম থেকে উঠে আমরা নতুন মানুষ হয়ে যাই না, বরং প্রতিদিনের ছোট ছোট কাজ, সিদ্ধান্ত আর অভ্যাস মিলেই ধীরে ধীরে আমাদের ভাগ্য তৈরি করে। শ্রীকৃষ্ণ গীতায় ইঙ্গিত দেন, অভ্যাস হলো আত্মার ইঞ্জিন আর চরিত্র হলো সেই ইঞ্জিনের ফল। তুমি যদি প্রতিদিন একটু একটু করে ভালো অভ্যাস তৈরি করো, যেমন সকালে তাড়াতাড়ি ওঠা, নিয়মিত প্রার্থনা করা, প্রতিদিন কিছু না কিছু শেখা, কারো উপকার করা, নিজের কাজ মন দিয়ে করা, অযথা সময় নষ্ট না করা, তাহলে কয়েক মাস, কয়েক বছর পর তুমি নিজেই অবাক হবে তোমার জীবন কতটা বদলে গেছে। আবার বিপরীত দিকও সত্যি। প্রতিদিন যদি তুমি একটু একটু করে ভুল কাজ করতে থাকো, অলসতা, আলস্য, দেরি করা, অজুহাত বানানো, মিথ্যা বলা, সময় নষ্ট করা, এসব অভ্যাস তোমাকে ধীরে ধীরে ভেতর থেকে ফাঁকা করে দেবে। তখন তুমি ভাগ্যকে দোষ দেবে, কিন্তু আসলে তোমার আজকের অভ্যাসই তোমার আগামী দিনের বাস্তবতা তৈরি করবে। গীতা আমাদের শেখায়, যে মানুষ অভ্যাসের দিকে খেয়াল রাখে সে আসলে ভবিষ্যতের দিকে খেয়াল রাখে। তুমি যদি আজ থেকেই ঠিক করে নাও, প্রতিদিন অন্তত 15 মিনিট নিজের উন্নতির জন্য কিছু করব, অন্তত একজন মানুষের জন্য ভালো কিছু ভাবব, নিজের কাজকে একটু বেশি যত্ন নিয়ে করব, প্রতিদিন সামান্য হলেও ঈশ্বরকে স্মরণ করব, তাহলে এই ছোট ছোট অভ্যাসগুলো একদিন তোমার ভেতরে অদৃশ্য শক্তি হয়ে দাঁড়াবে। অভ্যাসের সৌন্দর্য হলো, প্রথমে তুমি অভ্যাসকে তৈরি করো, পরে অভ্যাস তোমায় চালায়। তাই গীতার শিক্ষা খুব স্পষ্ট, তোমার ভবিষ্যৎ আজ বা কাল কোনো বড় অলৌকিক ঘটনার মাধ্যমে লেখা হবে না, বরং তা ইতিমধ্যেই লেখা হচ্ছে তোমার আজকের অভ্যাসের প্রতিটি পুনরাবৃত্তিতে, প্রতিটি ছোট সিদ্ধান্তে, প্রতিটি গোপন আচরণে। তাই প্রশ্ন করো, আমি কি ধরনের অভ্যাস গড়ে তুলছি? যে অভ্যাস আমাকে শক্তিশালী করবে নাকি দুর্বল করে দেবে? কারণ শেষ পর্যন্ত অভ্যাসই ভাগ্য বানায়। শরীরকে সম্মান করো, এটাই তোমার মন্দির। আমরা প্রায়ই আত্মা, মন, আধ্যাত্মিকতার কথা বলতে গিয়ে শরীরকে অবহেলা করি, কিন্তু গীতা আমাদের এক গভীর ভারসাম্যের শিক্ষা দেয়। শরীর, মন, আত্মা, এই তিনটে মিলেই সম্পূর্ণ জীবন। শরীর অসুস্থ হলে মন দুর্বল হয়ে যায়, আর মন ভেঙে গেলে আত্মার আলো ধীরে ধীরে ম্লান হয়ে যায়। তাই শ্রীকৃষ্ণ যেন বলতে চান, তুমি যে শরীরে বসে এই পৃথিবীটাকে অনুভব করছো, সেবাই তোমার প্রথম মন্দির। তাকে সম্মান করো, যত্ন নাও, অবহেলা করো না। ব্যথা, ক্লান্তি, অসুস্থতা এসবকে হেলাফেলা করে, দমিয়ে রেখে, বারবার নিজের সীমা অতিক্রম করে শুধু কাজ, টেনশন আর রাত জাগা দিয়ে শরীরকে শাস্তি দেওয়া কোনো বীরত্ব নয়, বরং ধীরে ধীরে নিজের জীবন থেকে শক্তি কেড়ে নেওয়া। তুমি যদি নিয়মিত একটু হাঁটো, একটু ব্যায়াম করো, সময় মতো ঘুমাও, মনের দুঃখকে শরীরে জমতে না দাও, যতটা পারো স্বাস্থ্যকর খাবার খাও, নিজের জন্য সামান্য সময় রাখো, এগুলো কোনো বিলাসিতা না, বরং নিজের মন্দির পরিষ্কার রাখার মতোই পবিত্র কাজ। অনেকেই ভাবে এখন তো কাজ, পরে শরীরের খোঁজ নেব, কিন্তু গীতা আমাদের মনে করিয়ে দেয়, যে রথ ভেঙে গেছে সে দিয়ে যুদ্ধ করা যায় না। শরীর হলো জীবনের রথ, মন হলো তার সারথি, আর আত্মা হলো তার যাত্রী। রথকে ভেঙে যেতে দিলে গন্তব্যে পৌঁছানো কঠিন হবে। তাই শরীরের প্রতি সম্মান মানে শুধু বাইরের সৌন্দর্যের যত্ন নেওয়া নয়, বরং নিজের শক্তি, নিজের সীমা, নিজের প্রয়োজনের কথা বোঝা, নিজের প্রতি অবিচার না করা। মনে রেখো, শক্ত শরীর মনকে শক্তি দেয়, আর শক্ত মন আত্মার আলোকেও আরও উজ্জ্বল করে তোলে। তাই শরীরকে অবহেলা নয়, শ্রদ্ধা করো। এটাই তোমার মন্দির, এটাই ঈশ্বরের দেওয়া সবচেয়ে প্রথম উপহার। এই পৃথিবীতে যত সুন্দর জিনিস আছে, একটি গাছের বড় হওয়া, একটি শিশুর বড় হয়ে মানুষ হওয়া, একটি সম্পর্কের গভীর বিশ্বাসে পরিণত হওয়া, একটি দক্ষতার পরিপক্কতা, সব কিছুর পেছনে আছে দুটি জিনিস: নিয়মিত চেষ্টা এবং গভীর ধৈর্য। আমরা অনেক সময় তাড়াহুড়ো করি, খুব দ্রুত ফল চাই, আর চেষ্টা করলে কালই সব বদলে যাবে এমন আশা করি।
কিন্তু গীতা আমাদের শেখায় তাড়াহুড়ো প্রায়ই ফল নষ্ট করে দেয়। যেমন কাঁচা ফল জোরে টেনে ছেড়ে আনলে তা টক লাগে, আবার ঠিক সময়ে নিজে থেকে পেকে গেলে তা মিষ্টি হয়। জীবনের ক্ষেত্রেও একই নিয়ম কাজ করে। যে চেষ্টা করে কিন্তু ধৈর্য রাখে না, সে মাঝপথে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয়। আর যে ধৈর্য ধরতে গিয়ে চেষ্টা বাদ দেয়, সে কখনো ফলের কাছেই পৌঁছাতে পারে না। তাই গীতার ভাষায় সত্যিকারের আস্থা হলো তুমি নিয়মিত তোমার কাজ করে যাবে, ফলের সময়টা ঈশ্বরের হাতে ছেড়ে দেবে। তুমি হয়তো আজ পরিশ্রম করছো, পড়াশুনো করছো, ভালো মানুষের মতো থাকার চেষ্টা করছো, তবুও সাথে সাথে কোনো বড় পরিবর্তন দেখতে পাচ্ছ না। এতে হতাশ হওয়ার কিছু নেই। বীজ যখন মাটির নিচে থাকে তখনও কেউ তাকে দেখে না, কিন্তু ভেতরে ভেতরে বড় পরিবর্তন চলতেই থাকে। তোমার চেষ্টা, তোমার ধৈর্য, তোমার নিয়মিত পরিশ্রমও ঠিক তেমন। বাইরে থেকে সামান্য মনে হলেও ভিতরে ভিতরে তা তোমার ভবিষ্যতের জন্য মাটি তৈরি করছে। সময়কে সম্মান করা মানে হলো সময়ের উপর ভরসা রাখা, প্রতিদিনের ছোট প্রচেষ্টাকে অমূল্য মনে করা। তাই আজ তুমি যদি সিদ্ধান্ত নাও আমি চেষ্টা চালিয়ে যাব, ধৈর্য ধরে থাকব, মাঝপথে হাল ছাড়ব না, তাহলে তুমি আসলে গীতার এক শক্তিশালী সূত্র হাতে পেয়ে গেলে। ধৈর্য যোগ চেষ্টা সমান সমান চমৎকার ফল। একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে বুঝবে সেই দিনগুলো যখন তুমি ফল না পেয়েও চেষ্টা চালিয়ে গেছো, সেগুলোই তোমার জীবনের সবচেয়ে আশীর্বাদপূর্ণ দিন ছিল। মানুষকে নয়, তাদের আচরণকে বিচার করো। আমরা অনেক সময় খুব তাড়াতাড়ি মানুষ সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে ফেলি। ও খুব খারাপ, ও স্বার্থপর, ও অহংকারী। কিন্তু গীতা আমাদের শেখায় একটু গভীরে তাকাতে, একটু ধীরে বিচার করতে, একটু বুঝে কথা বলতে। শ্রীকৃষ্ণ যেন বলতে চান, অনেক সময় আমরা মানুষকে ভুল বুঝি, কারণ আমরা তাদের গল্প জানি না, তাদের কষ্ট জানি না, তাদের ভিতরের যুদ্ধগুলোর কিছুই বুঝি না। আচরণ হলো অভিজ্ঞতার ছাপ। অনেক সময় একজনের রূঢ় কথা, চিৎকার, চুপচাপ থাকা, রাগী স্বভাব, এসবের ভিতরে লুকিয়ে থাকে শৈশবের কষ্ট, অবহেলা, ভয়, অপমান, নিরাপত্তাহীনতা। তাই গীতার দৃষ্টিতে জ্ঞানী মানুষ সেই যে শুধু কারো কথার উপর ভিত্তি করে তাকে বিচার করে না, বরং তার আচরণের পিছনের কারণ বোঝার চেষ্টা করে। এর মানে এই নয় যে তুমি অন্যায়কে সমর্থন করবে, খারাপ ব্যবহারের সামনে মাথা নত করবে, বরং তুমি রাগ ও প্রতিশোধের বদলে বোঝাপড়া আর সীমার মধ্যে থেকে প্রতিক্রিয়া জানাবে। তুমি যদি প্রতিবার কেউ তোমার সাথে বাজে ব্যবহার করলে একইভাবে জবাব দাও, তাহলে তুমি তার মতোই হয়ে যাবে। কিন্তু তুমি যদি এক ধাপ পিছিয়ে নিজের মনকে প্রশ্ন করো, ও কেন এমন আচরণ করছে? ও কি ভেতরে ভেঙে পড়েছে? ও কি কখনো ভালোবাসা বা সম্মান পেয়েছে? তাহলে তোমার ভেতরের সহানুভূতি আর জ্ঞানের দরজা খুলবে। গীতা আমাদের আহ্বান জানায়, মানুষকে নয়, তাদের আচরণকে পড়ো, আচরণের পেছনের কারণকে খুঁজে দেখো। এতে দুটো লাভ হয়। একদিকে তুমি নিজের রাগের আগুন কম অনুভব করবে, অন্যদিকে তুমি সম্পর্কগুলোকে একটু বেশি শান্তভাবে সামলাতে পারবে। মনে রেখো, প্রত্যেক মানুষই তার নিজের জীবনের যুদ্ধ নিয়ে ক্লান্ত। কেউ হাসতে হাসতে লড়ছে, কেউ চুপ থেকে লড়ছে, কেউ রেগে গিয়ে লড়ছে। তুমি যদি মানুষকে নয়, তাদের আচরণকে বিচার করো, তাহলে তুমি কম শত্রু, বেশি মানুষ বুঝতে পারবে। এটাই গীতার সহানুভূতির পথ। যা বলবে ভাবো, কিন্তু যা ভাবো সব বলবে না। শব্দ খুব ছোট জিনিস মনে হতে পারে, কিন্তু এগুলোর প্রভাব অত্যন্ত বড়। কখনো একটি বাক্য কাউকে বাঁচিয়ে রাখতে পারে, আবার আরেকটি বাক্য কোনো সম্পর্ক ভেঙে দিতে পারে, মনকে আহত করতে পারে, জীবনকে অন্ধকার করে দিতে পারে। শ্রীকৃষ্ণ গীতায় বাণীর শুদ্ধতার কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি যেন বলতে চান, শব্দ হলো যুদ্ধ করার অস্ত্র, আবার শান্তি তৈরির মন্ত্র। আর এই দুয়ের ব্যবধান তৈরি হয় তোমার বুদ্ধি, সচেতনতা আর নিয়ন্ত্রণের মাধ্যমে। আমরা অনেক সময় রাগে, আবেগে, হতাশায়, দুঃখে এমন সব কথা বলে ফেলি যা আসলে আমাদের সত্যিকারের ইচ্ছা থেকে আসে না, বরং মুহূর্তের উত্তেজনা থেকে আসে। পরে যখন মন শান্ত হয় তখন আমরা নিজেই আফসোস করি, এগুলো বলার দরকার ছিল না, আমি এভাবে বলেছি, বিশ্বাসই করতে পারছি না। গীতা আমাদের একটা সুন্দর ভারসাম্য শেখায়। যা বলবে আগে তা ভালো করে ভাবো, কিন্তু যা ভাবো তার সব কিছু যেন জিহ্বায় না আসে। কারণ মনের ভেতর অনেক তর্ক, অনেক রাগ, অনেক ভয়, অনেক অস্থিরতা আসা যাওয়া করবে।
কিন্তু তুমি যদি সেগুলোকে সবসময় শব্দে ঢেলে দাও, তাহলে তুমি নিজের সম্পর্ক, নিজের সম্মান, নিজের শান্তি সবই ঝুঁকির মুখে ফেলবে। তুমি যখন কথা বলো তখন শুধু শব্দ বের হয় না, বের হয় তোমার চরিত্রের গন্ধ, তোমার মানসিকতার নমুনা। তাই প্রতিটি গুরুত্বপূর্ণ কথা বলার আগে নিজেকে 1 সেকেন্ড সময় দাও। আমি যা বলছি তা কি সত্য? এটা কি প্রয়োজনীয়? এভাবে বললে কি অন্যকে অকারণে কষ্ট দেবে? এটা কি আরেকটু নরমভাবে বলা যায়? কম কথা বলা মানেই বোবা হয়ে যাওয়া নয়, বরং গভীর কথাই বলার অভ্যাস তৈরি করা। গীতা আমাদের স্মরণ করিয়ে দেয়, বুদ্ধি দিয়ে শব্দকে বেছে নিতে শেখো, কারণ একদিন হয়তো তোমার সংগ্রহ করা সম্পদের চেয়ে তোমার বলা কথার স্মৃতি বেশি মূল্যবান হয়ে থাকবে। যে মানুষ নীরবতা ভয় পায় সে নিজেকে চেনে না। আমাদের চারপাশে আজ এত শব্দ, এত ব্যস্ততা, এত স্ক্রিন, এত নোটিফিকেশন যে আমরা অনেকেই নীরবতাকে ভয় পেতে শিখে গেছি। একা থাকলে অস্বস্তি লাগে, চুপচাপ থাকলে মনে হয় কিছু একটা নেই, ফাঁকা লাগতে থাকে। তাই আমরা সবসময় কিছু না কিছু দেখে শুনে বলে করে সেই ফাঁকাটাকে ভরাট করতে চাই। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় আমাদের এক বিস্ময়কর সত্যের দিকে ইশারা করেন। নীরবতা কোনো শূন্যতা নয়, নীরবতা হলো আয়না, যেখানে তুমি তোমার সত্যিকারের মুখ দেখতে পারো, তোমার ভেতরের আসল প্রশ্ন, আসল ভয়, আসল স্বপ্নগুলোর মুখোমুখি হতে পারো। যে মানুষ নীরবতাকে ভয় পায় সে আসলে নিজের ভেতরের কণ্ঠকে ভয় পায়, নিজেকে জানা থেকে পালিয়ে বেড়ায়। নীরবতা মানে শুধু বাইরে শব্দ না থাকা নয়, নীরবতা মানে ভেতরের অস্থিরতা ধীরে ধীরে শান্ত হওয়া, থেমে দাঁড়িয়ে নিজেকে শোনা। তুমি যদি প্রতিদিন কয়েক মিনিটও সমস্ত কোলাহল থেকে দূরে, ফোন থেকে দূরে, লোকজনের কথাবার্তা থেকে দূরে একদম শান্তভাবে বসতে পারো, শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পারো, মনে মনে কৃষ্ণের নাম উচ্চারণ করতে পারো, বা নিজের জীবনের কথা একটু গভীরভাবে ভাবতে পারো, তাহলে ধীরে ধীরে তুমি বুঝবে নীরবতা ভয়ের নয়, আশ্রয়ের জায়গা। গীতার ভাষায় নীরবতা সেই গভীর মুহূর্তগুলোতে আত্মার সাথে সংলাপ হয়, ঈশ্বরের সাথে অন্তরঙ্গ কথা হয়, নিজের ভুলগুলো স্পষ্ট হয়, নিজের পথ পরিষ্কার হয়। তুমি যত নীরবতার বন্ধু হবে ততই তুমি বাইরের শব্দের দাস থেকে মুক্ত হতে থাকবে। মনে রেখো, যে মানুষ কেবল বাহ্যিক শব্দের উপর বেঁচে থাকে সে নিজের সত্যিকারের সত্তাকে চিনতে পারে না। আর যে মানুষ নীরবতার ভিতর দিয়ে হাঁটে সে ভেতরের আলোকে জ্বালাতে শেখে। তাই নীরবতাকে এড়িয়ে যেও না, তাকে আলিঙ্গন করো, কারণ নীরবতার মাঝেই লুকিয়ে আছে তোমার সঙ্গে তোমার নিজের সবচেয়ে গভীর পরিচয়। নিজেকে ক্ষমা করো, এটাই পুনর্জন্মের শুরু। আমরা জীবনে কত ভুল করি, কখনো অজান্তে, কখনো আবেগে, কখনো দুর্বলতায়, কখনো ভুল সিদ্ধান্তে। এবং সেই ভুলগুলো যখন আমাদের মনে বারবার ফিরে আসে, যখন অপরাধ বোধ বুকের ভেতর ভারী হয়ে থাকে, তখন মনে হয় আমরা যেন নিজ হাতেই নিজের ভিতর একটি কারাগার তৈরি করেছি, যার চাবি আমাদের হাতেই থাকা সত্ত্বেও আমরা সেটা ব্যবহার করতে ভুলে যাই। আমরা সবাই নিজেকে শাস্তি দিতে খুব পারদর্শী। নিজেকে দোষারোপ করা, নিজেকে ছোট করে দেখা, নিজেকে ক্ষমাহীন বিচারকের সামনে দাঁড় করানো, এই কাজগুলো আমরা অবলীলায় করি, যেন আমরা ভাবি নিজেকে তিরস্কার করলে আমরা শক্ত হব। কিন্তু বাস্তবে ঘটে ঠিক উল্টো। এই অপরাধবোধ আমাদের শক্তি কেড়ে নেয়, আমাদের আত্মবিশ্বাস ভেঙে দেয় এবং আমাদের ভবিষ্যৎকে অন্ধকারে ঢেকে দেয়। শ্রীমদ্ ভগবদ্ গীতা তাই আমাদের কোমল অথচ গভীর এক শিক্ষা দেয়। যদি তুমি নিজেকে ক্ষমা না করতে শেখো, তাহলে তোমার নতুন জীবনের দরজা কখনো খুলবে না। কারণ ক্ষমা মানে ভুল ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে সেই ভুলকে স্বীকার করা এবং সেই ভুল থেকে মুক্তির সাহস খুঁজে পাওয়া। কেউ অতীতে ফিরে গিয়ে কিছু পরিবর্তন করতে পারে না, কিন্তু আজকে নতুনভাবে শুরু করার ক্ষমতা সবার আছে। যদি তুমি বারবার নিজের ভুলের স্মৃতি ধরে রাখো, যদি তুমি ভাবো আমি পারবো না, আমার জীবন শেষ, আমি ব্যর্থ, তাহলে তুমি নিজের উপর নিজেই বিচার করে ফেলছো, তুমি নিজেকেই বন্দী করে ফেলছো। গীতার ভাষায় নিজেকে ক্ষমা করা মানেই আত্মাকে মুক্ত করা, নিজের ভিতরের বন্ধন ভেঙে নতুন আলোয় হাঁটতে শেখা। যখন তুমি নিজেকে ক্ষমা করো তখন তোমার ভিতরে নতুন শক্তি জন্মায়, নতুন আশা জন্মায়, নতুন আলো জ্বলে ওঠে। আমরা প্রায় ভাবি অন্যদের ক্ষমা করা কঠিন, কিন্তু সত্য হলো নিজেকে ক্ষমা করাটাই সবচেয়ে কঠিন। কারণ আমরা নিজেদের ভুলগুলো সবচেয়ে স্পষ্টভাবে দেখি, নিজের দুর্বলতাকে সবচেয়ে বেশি অনুভব করি এবং নিজের মনেই সবচেয়ে বেশি সমালোচনা শুনি। কিন্তু যদি তুমি বুঝতে পারো যে ভুল করাই মানুষের প্রকৃতি, ভুল থেকেই মানুষ শেখে, ভুল থেকেই মানুষ বড় হয়, তাহলে তুমি নিজেকেই নতুন করে দেখতে পারবে। কে নেই ভুল করেছে? ইতিহাসের সব মহান মানুষ, সব সাধক, সব নেতা, সবার জীবন ভুলে ভরা,
কিন্তু তাদের মহান করেছে তাদের সঠিকতা নয়, বরং তাদের ক্ষমা করার ক্ষমতা, আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা। এতদিন তুমি হয়তো ভাবতে আমি ভুল করেছি তাই আমাকে শাস্তি পেতে হবে, কিন্তু আজ থেকে ভাবো আমি ভুল করেছি তাই আমাকে আরো ভালো মানুষ হয়ে উঠতে হবে। কারণ ক্ষমা মানে পেছনে ফেলে দেওয়া, এগিয়ে যাওয়ার শক্তি খুঁজে নেওয়া। নিজেকে বলো, হ্যাঁ আমি ভেঙেছি কিন্তু আমি আবার তৈরি হব, হ্যাঁ আমি পড়েছি কিন্তু আমি আবার উঠব, হ্যাঁ আমি কেঁদেছি কিন্তু আমি আবার হাসব। যখন তুমি এই সিদ্ধান্ত নেবে তখনই তোমার ভিতরে শুরু হবে পুনর্জন্ম, ভবিষ্যতের দিকে প্রথম দৃঢ় পদক্ষেপ। আজ রাতে ঘুমানোর আগে বুকের উপর হাত রাখো এবং নিজের মনকে বলো, আমি নিজেকে ক্ষমা করছি, আমি অতীত ছেড়ে দিচ্ছি, আমি নতুন মানুষ হতে যাচ্ছি। তুমি দেখবে যেন বুকের ওপর থেকে ভারী পাথর নেমে গেল। কারণ ক্ষমা মুক্তি দেয়, ক্ষমা আলো আনে, ক্ষমা শান্তি আনে। শ্রীকৃষ্ণের ভাষায় নিজেকে ক্ষমা করো, নিজেকে মুক্ত করো। এই মুক্তির মধ্যেই আছে সত্যিকারের পুনর্জন্ম, এবং এই পুনর্জন্মের শুরু আজ, এখন, এই মুহূর্তে। সত্য ভাষা কটু হতে পারে, কিন্তু মিথ্যা আত্মা হত্যা করে। সত্য সবসময় মিষ্টি হয় না, বরং অনেক সময় সত্যের স্বাদ তেতো লাগে, কানে কটু লাগে, হৃদয়কে ব্যথা দেয়, অহংকারে আঘাত করে এবং অনেকের কাছে সত্য অস্বস্তিকর মনে হয়। আমরা মানুষ সাধারণত সেই কথাই শুনতে চাই যা আমাদের ভালো লাগে, যা আমাদের প্রশংসা করে, যা আমাদের অহংকারকে লালন করে, এবং সেই কারণেই আমরা সত্য শুনতে চাই না, বরং মিথ্যার আরামদায়ক চাদরে নিজেদের ঢেকে রাখতে চাই। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় আমাদের একটি চিরন্তন শিক্ষা দেন। সত্য হলো আত্মার খাদ্য, আর মিথ্যা হলো আত্মার বিষ। মিথ্যা যতই মিষ্টি শোনাক, যতই সুন্দরভাবে সাজানো হোক, যতই সম্পর্ক রক্ষার অজুহাতে বলা হোক, তা ভিতর থেকে মনকে পচিয়ে দেয়, হৃদয়কে অস্থির করে দেয় এবং আস্থাকে হত্যা করে ফেলে। আর সত্য যতই কুটির হোক, তা আত্মাকে মুক্ত করে, মনকে পরিষ্কার করে এবং সম্পর্ককে মজবুত করে। আমরা প্রায় সম্পর্ক ভাঙতে চাই না বলে মিথ্যে বলি, কেউ কষ্ট পাবে না বলে সত্য লুকাই, ঝামেলা এড়ানোর জন্য সত্য গোপন করি। কিন্তু সেই মিথ্যা ধীরে ধীরে সম্পর্কের ভেতরে জমে থাকা বিষের মতো কাজ করে। প্রথমে মিথ্যা আরাম দেয়, নিরাপত্তা দেয়, শান্ত দেখায়, কিন্তু পরে সেই মিথ্যা আস্থার ভিত্তি ভেঙে দেয়, সম্পর্ককে দুর্বল করে এবং শেষমেশ সবকিছু ধ্বংস করে দেয়। সত্য প্রথমে ব্যথা দেয়, কিন্তু পরে শান্তি এনে দেয়, সম্মান এনে দেয়, আলো এনে দেয়। সত্য অস্থায়ী কষ্ট দেয়, কিন্তু স্থায়ী স্বাধীনতা দেয়। আর মিথ্যা অস্থায়ী স্বস্তি দেয়, কিন্তু স্থায়ী যন্ত্রণা তৈরি করে। গীতার শিক্ষা, মনের শান্তির জন্য সত্য বলো, অন্যকে সন্তুষ্ট করার জন্য নয়। ভাবো তো, খুব প্রিয় একজন মানুষ যদি তোমার কাছে এমন মিথ্যা লুকিয়ে রাখে যে তোমার ভবিষ্যৎ, তোমার সিদ্ধান্ত, তোমার বিশ্বাস তাতে টালমাটাল হয়ে যায়, তাহলে তুমি কি তাকে ক্ষমা করতে পারবে? তখন তুমি বলবে, আমি আঘাত পেয়েছি সত্যে নয়, লুকোলো মিথ্যায়। কারণ সত্য মানুষকে কখনো প্রতারণা করে না, কিন্তু মিথ্যা করে। সত্য কঠিন হতে পারে, কিন্তু তা কখনো আত্মাকে হত্যা করে না। আর মিথ্যা যত ছোটই হোক, আত্মাকে ধ্বংস করে, আর সেই ধ্বংস নীরব, গভীর এবং দীর্ঘস্থায়ী। শ্রীকৃষ্ণ বলেন, সত্য সম্পর্ক বাঁচায়, মিথ্যা সম্পর্ক নষ্ট করে। সত্য এমন কি সম্পর্ক ভেঙে দিক, তাও তা সাহসের সম্পর্ক, কিন্তু মিথ্যা সম্পর্ক চালিয়ে রাখে মুখোশ পরে, ভিতরে পচে যেতে যেতে। অনেক মানুষ সত্য বলতে ভয় পায়, কারণ তারা মানুষের রাগ, বিচার, প্রত্যাখ্যান, বিচ্ছেদ বা কষ্টকে ভয় পায়। তাই তারা মনে করে যা শুনতে মানুষ চায় তা বলাই ভালো। কিন্তু সত্যিকারের ভয় তো অন্য জায়গায়, নিজের আত্মাকে হারানো, নিজের ভিতরে স্বচ্ছতাকে হত্যা করা, নিজেকে মিথ্যার বন্দি বানানো। সত্য বলার মানে রুক্ষ হওয়া নয়, অন্যকে আঘাত করার আনন্দ নয়। সত্য বলার মানে হলো ভালোবাসা দিয়ে বলা, সম্মান দিয়ে বলা, নম্রতা দিয়ে বলা, এমনভাবে বলা যে মানুষ পরিবর্তনের শক্তি পায়। সত্য বলার মানে যুদ্ধ নয়, আলোক প্রাপ্তি, মন খুলে দেওয়া, পথ দেখানো। আর মিথ্যা বলার মানে কেবল সমস্যা পিছিয়ে দেওয়া, এতে কখনো সমস্যা সমাধান হয় না, বরং আরও জটিল হয়ে ওঠে। তুমি হয়তো ভাবছো, যদি আমি সত্য বলি সবাই আমাকে ছেড়ে যাবে। কিন্তু প্রশ্ন করো, যদি তারা মিথ্যের ওপর দাঁড়িয়ে থাকে তাহলে রেখে দিয়েই কি লাভ? যদি সত্য বলে কেউ দূরে চলে যায়, তবে সে সম্পর্ক কখনোই শক্ত ছিল না।
আর যদি সত্য সহ্য করে কেউ তোমার পাশে দাঁড়িয়ে থাকে তবে সেই সম্পর্কই আসল সম্পর্ক। গীতা শেখায় সত্য বেছে নাও, যদিও তা কঠিন, যদিও তা কষ্ট দেয়, যদিও তা অস্থায়ী ঝড় তোলে, কারণ সত্য তোমার আত্মাকে বাঁচাবে। সত্যের পথে দাঁড়াতে সাহস লাগে, কিন্তু সেই সাহসই তোমাকে মুক্ত মানুষ বানায়। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি সত্যের পক্ষে দাঁড়াই নাকি নিরাপদ মিথ্যের আড়ালে লুকাই? আজ থেকে সিদ্ধান্ত নাও, আমি সত্য বলবো, সম্মানের সাথে, ভালোবাসার সাথে এবং প্রার্থনার সাথে। মনে রেখো, সত্য কটু হতে পারে, কিন্তু মিথ্যা আত্মা হত্যা করে। যে নিজেকে জয় করে তাকে আর কেউ হারাতে পারে না। এই পৃথিবীতে প্রতিদিন আমরা অসংখ্য যুদ্ধের মুখোমুখি হই, পরিস্থিতির বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, প্রতিযোগিতার বিরুদ্ধে। কিন্তু গীতা আমাদের মনে করিয়ে দেয় যে সবচেয়ে বড় যুদ্ধটি বাইরে নয়, সবচেয়ে বড় যুদ্ধটি হলো আমাদের নিজস্ব ভেতরের যুদ্ধ। এই যুদ্ধের শত্রু হলো রাগ, ভয়, অলসতা, ক্লান্তি, ঈর্ষা, অহংকার, আসক্তি এবং অস্থিরতা। বাইরের যুদ্ধ জয় করা সহজ, কারণ সেখানে শত্রুকে দেখা যায়, তার অস্ত্র বোঝা যায়, তার দিক নির্ধারণ করা যায়। কিন্তু ভেতরের যুদ্ধটাই সবচেয়ে কঠিন, কারণ সেখানে শত্রু অদৃশ্য, লুকানো, নিঃশব্দে আমাদের চেতনার ভিতরে বাস করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে নিজেকে জয় করে তাকে এই পৃথিবীতে আর কেউ হারাতে পারে না। কারণ একজন মানুষ যখন নিজের মনকে জয় করে, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে, নিজের ভয়কে অতিক্রম করে, নিজের দুর্বলতার সাথে মুখোমুখি দাঁড়িয়ে তাকে পরাজিত করতে শেখে, তখন তার শক্তি হয় অভেদ্য, তার আত্মা হয় অজেয়, তার সত্তা হয় পাহাড়ের মতো স্থির। চিন্তা করো, আমরা কত সময় নষ্ট করি অন্যকে জিততে, অন্যকে হারাতে, অন্যকে প্রমাণ করতে, অন্যকে দেখাতে যে আমরা সফল বা শক্তিশালী বা সম্মানিত। কিন্তু এই প্রতিযোগিতা কখনো শেষ হয় না, কারণ বাইরে সর্বদা কেউ থাকবে আমাদের চেয়ে দ্রুত, আমাদের চেয়ে ধনী, আমাদের চেয়ে শক্তিশালী, আমাদের চেয়েও বুদ্ধিমান। আর যখন আমরা শুধু বাইরের জয় চাই, তখন আমরা নিজের মনকে পরাজয়েই ডুবিয়ে রাখি, অস্থিরতায়, ঈর্ষায়, হতাশায়, অবসাদে। কিন্তু যখন আমরা বুঝতে শুরু করি যে আসল বিজয় হলো নিজেকে জয় করা, তখনই শুরু হয় আত্মার মুক্তি, শক্তির প্রকৃত উপলব্ধি। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে হাজার বাহ্যিক শত্রুকে হারাতে পারে। যে মানুষ নিজের ভয়কে জয় করতে পারে, সে অসম্ভবকে সম্ভব করতে পারে। যে মানুষ অলসতাকে পরাজিত করতে পারে, সে সাধনায় সিদ্ধি পায়। যে মানুষ অহংকার ভেঙে বিনয়কে গ্রহণ করতে পারে, সে সব ধরনের সম্পর্কে সেতু তৈরি করে। যে মানুষ ঈর্ষা ছেড়ে নিজের উন্নতিতে মনোযোগ দেয়, সে নিজেই নিজের ভাগ্য তৈরি করে। গীতা আমাদের বলে, বাইরের জয় সাময়িক, ভেতরের জয় স্থায়ী। বাইরের জয় মানুষকে বড় করে তুলে দেখায়, ভেতরের জয় মানুষকে সত্যিকারের বড় করে। তুমি যদি নিজেকে না বদলাও, ভেতরের পশুগুলোকে না জয় করো, তাহলে তুমি যত অর্জনই করো, একদিন তা হারিয়ে যাবে, মন ভেঙে যাবে, জীবন ভেঙে পড়বে। কিন্তু যদি তুমি নিজের ভেতরের অন্ধকারকে জয় করো, আলোয় দাঁড়াও, শৃঙ্খলা বজায় রাখো, তাহলে দুনিয়া যাই বলুক, যাই দিক, তুমি অটল থাকবে। কেউ তোমাকে অপমান করলে তুমি যদি রেগে যাও, তবে সে তোমাকে জয় করেছে। তুমি যদি শান্ত থাকো, তবে তুমি তাকে জয় করেছো। কেউ তোমার সম্পর্কে খারাপ কথা বললে তুমি যদি কষ্ট পাও, তবে সে তোমার মনকে নিয়ন্ত্রণ করলো। তুমি যদি স্থির থাকো, তবে তুমি নিজেকে জয় করলে। তুমি যদি ভয়ে কাজ বন্ধ করো, তবে ভয় তোমাকে পরাজিত করলো। তুমি যদি ভয়ের মাঝেও এগিয়ে যাও, তবে তুমি ভয়কে জয় করলে। আমরা ভাবি শত্রু বাইরে, কিন্তু আসলে শত্রু আমাদের মাথার ভিতর। আমরা ভাবি বাধা বাইরে, কিন্তু বাধা আমাদের সন্দেহ, আমাদের দ্বিধা, আমাদের অভ্যাসের ভিতর। তাই পৃথিবীর সবচেয়ে বড় বিজয়ী সেই নয় যে লাখো মানুষকে হারিয়েছে, বরং সেই যে নিজের দুর্বলতাকে হারিয়েছে। তুমি যেদিন নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবে, আবেগকে নেতৃত্ব দিতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে শক্তভাবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে পারবে, সৎ ও শান্ত থাকতে পারবে, তখন তুমি দেখবে জীবন বদলে যাচ্ছে। একটা নতুন আলো এসে করছে, একটা শক্তি তোমার শরীর ও মনকে ভর্তি করছে, এবং তুমি এমন অবস্থানে দাঁড়াচ্ছ যেখানে তুমি কাউকে প্রমাণ করার প্রয়োজন অনুভব করো না, কাউকে হারানোর দরকার পড়ে না, কারণ তুমি জানো তুমি নিজের উপরই বিজয়ী।
মনে রেখো, যে নিজেকে জয় করে তাকে আর কেউ হারাতে পারে না। এটাই কৃষ্ণের অমৃত বাণী, এটাই আসল যুদ্ধ এবং এটাই আসল বিজয়। গ্রহণ করতে শেখো, জীবন সহজ হয়ে যাবে। জীবনে আমরা যে সবচেয়ে বড় মানসিক যন্ত্রণা অনুভব করি তা আসে প্রত্যাশা ও বাস্তবতার সংঘর্ষ থেকে। আমরা চাই সব কিছু আমাদের মতো হোক, মানুষ আমাদের মতো আচরণ করুক, পরিস্থিতি আমাদের মতো চলুক, সম্পর্কগুলো সবসময় সুন্দর থাকুক, কোনো বাধা না আসুক, কোনো কষ্ট না আসুক। কিন্তু বাস্তবতা কখনো আমাদের পরিকল্পনা অনুযায়ী সাজানো থাকে না। জীবন তার নিজের নিয়মে চলে, আমাদের ইচ্ছে মতো নয়। আর যখন আমরা জীবনকে জোর করে আমাদের ইচ্ছে মতো বানানোর চেষ্টা করি, তখনই শুরু হয় অস্থিরতা, রাগ, হতাশা, দুঃখ, বিরক্তি ও মানসিক ক্লান্তি। শ্রীকৃষ্ণ গীতায় একটি গভীর সত্য বলেন, যা পরিবর্তন করা যায় না তা গ্রহণের নামই জ্ঞান। কারণ গ্রহণ করা মানে পরাজয় নয়, গ্রহণ করা মানে বাস্তবতাকে সম্মান করা, গ্রহণ করা মানে মনের ভিতর সামঞ্জস্য তৈরি করা, শান্তি তৈরি করা। আমরা যখন গ্রহণ করতে শিখি তখন ব্যথা কমে যায়, মন হালকা হয়ে যায়, মাথা পরিষ্কার হয়ে যায় এবং জীবনের দিকে তাকানো সহজ হয়ে যায়। আমরা যত বেশি প্রতিরোধ করি তত পথ কঠিন হয়, আর যত বেশি গ্রহণ করি তত বেশি জীবন সহজ হয়। উদাহরণস্বরূপ, অতীতকে পরিবর্তন করা যায় না, কিন্তু আমরা তার সাথে শান্তি করতে পারি। মানুষের আচরণ জোর করে বদলানো যায় না, কিন্তু আমরা তার প্রতি আমাদের প্রতিক্রিয়া বদলাতে পারি। সময় থামানো যায় না, কিন্তু আমরা সময়ের সাথে হাঁটতে পারি। ক্ষতি মুছে ফেলা যায় না, কিন্তু আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারি। মৃত্যু ফিরিয়ে আনা যায় না, কিন্তু আমরা স্মৃতিকে বুকে ধারণ করে এগিয়ে যেতে পারি। এটাই গ্রহণ, ভেঙে না পড়ে নমনীয়ভাবে বেঁচে থাকা। অনেক মানুষ সারা জীবন ভোগে শুধু একটি জিনিসের কারণে, এটা কেন হলো, এটা অন্যভাবে হতে পারতো না, এটা মেনে নিতে পারছি না। কিন্তু গীতা শেখায় যে মানুষ গ্রহণ করতে শেখে তার কষ্ট অর্ধেক কমে যায়। কারণ আমরা যখন ঘটনার বিরুদ্ধে যুদ্ধ করি তখন আমরা ক্লান্ত হয়ে যাই, আর যখন আমরা বলি হ্যাঁ এটা হয়েছে, আমি তা মানছি, আমি এগিয়ে যাচ্ছি, তখন আমরা শক্তিশালী হয়ে উঠি। গ্রহণ করা মানে পরাজয় নয়, আত্মসমর্পণ নয়, গ্রহণ করা মানে সমঝোতা। এটা ঘটেছে, এটা বাস্তব, এবং এটা মেনে নিয়ে আমি এখান থেকে আরো ভালো কিছু তৈরি করব। জীবনে দুটি পথ আছে, প্রতিরোধ বা গ্রহণ। প্রতিরোধ আমাদের ভেতরে অশান্তি তৈরি করে, শক্তি নষ্ট করে, রাগ বাড়ায়, সম্পর্ক ভাঙে, মন অন্ধ করে। আর গ্রহণ আমাদের শান্ত করে, স্পষ্ট করে, হালকা করে এবং পরিস্থিতিকে সুন্দরভাবে সামলাতে সাহায্য করে। যেমন নদী পাথরের সাথে লড়াই করে না, সে পাথরকে গ্রহণ করে নিজের পথে বয়ে যায়। যেমন আকাশ ঝড়কে থামায় না, তাকে যেতে দেয়। যেমন গাছ বাতাসের সাথে লড়াই করে ভেঙে পড়ে না, বরং দুলে দুলে বেঁচে থাকে। আমরা যখন গ্রহণ করতে শিখি তখন আমরাও এমনই শক্ত ও কোমল হয়ে উঠি। যা কিছু আছে তা মেনে নিয়ে ধৈর্য ধরে জ্ঞান দিয়ে পথ তৈরি করি। ভাবো তো, যদি তুমি আজ থেকে একটু গ্রহণ করা শুরু করো, নিজের অতীতকে গ্রহণ করো, নিজের ভুলকে গ্রহণ করো, মানুষের অপূর্ণতাকে গ্রহণ করো, যা তোমার হাতে নেই তাকে ছেড়ে দাও, তাহলে তুমি দেখবে তোমার মন কতটা হালকা হয়ে গেল, রাগ কমে গেল, অভিযোগ কমে গেল, কষ্ট মুছে যেতে শুরু করলো। আমরা যত অভিযোগ করি তত জীবন ভারী হয়, আর যত গ্রহণ করি তত জীবন সহজ হয়। গ্রহণ মানে হার মেনে নেওয়া নয়, বরং অভ্যন্তরীণ শক্তি পাওয়া, নতুন করে শুরু করার জায়গা তৈরি করা। গীতা বলে, যা তুমি বদলাতে পারো তা সর্বশক্তি দিয়ে বদলাও, আর যা বদলাতে পারো না তা শান্তি দিয়ে গ্রহণ করো। মনে রেখো, পরিবর্তন সবসময় বাহির থেকে শুরু হয় না, অনেক সময় পরিবর্তন শুরু হয় ভেতরের গ্রহণ থেকে। গ্রহণ করো, মানিয়ে নাও, এগিয়ে চলো। এটাই শান্তির পথ, এটাই জ্ঞানের পথ, এটাই আলোর পথ। অভিযোগ বন্ধ করো, তাহলে আশীর্বাদ দেখতে পাবে। জীবনে আমরা যত কষ্ট পাই, যত বোঝা অনুভব করি, যত হতাশা আমাদের গ্রাস করে, তার বড় একটি কারণ হলো আমাদের অভিযোগের অভ্যাস। আমরা অভিযোগ করি মানুষ নিয়ে, অভিযোগ করি পরিস্থিতি নিয়ে, অভিযোগ করি ভাগ্য নিয়ে, অভিযোগ করি সময় নিয়ে, অভিযোগ করি কাজ নিয়ে, অভিযোগ করি নিজের জীবনের প্রতিটি ছোট বড় ঘটনার ওপর। অভিযোগ করা যেন আমাদের মনের অটো পাইলট মোড হয়ে গেছে। কিছু সামান্য ভুল হলেই আমরা বলি সব আমার সাথেই কেন হয়। কারুর সাফল্য দেখলে বলি তার ভাগ্য ভালো, আমার নয়। সম্পর্ক ভাঙলে বলি সব দোষ ওর। কষ্ট এলে বলি জীবন অন্যায়। আর যখন কিছু অর্জন করতে পারি না তখন বলি আমার জন্য কিছুই নেই। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় বলেন,
অভিযোগ এমন একটি মানসিক অন্ধত্ব যা মানুষকে তার আশীর্বাদগুলো দেখতে দেয় না। অভিযোগ চোখ বন্ধ করে দেয়, আর কৃতজ্ঞতা চোখ খুলে দেয়। যখন আমরা অভিযোগ করি তখন আমরা নিজেদের মনকে সংকীর্ণ করে ফেলি, হৃদয়ের দরজা বন্ধ করে ফেলি এবং জীবনের ভালো দিকগুলোকে এড়িয়ে যাই। তখন আমরা শুধু অন্ধকার দেখি, শুধু সমস্যা দেখি, শুধু ব্যথা দেখি এবং ধীরে ধীরে মানসিকভাবে ভারী হয়ে পড়ি। ভাবতো, যার কাছে 9টি ভালো জিনিস আছে এবং একটি খারাপ জিনিস আছে, সেই মানুষ যদি কেবল সেই একটি খারাপ জিনিস নিয়েই সারাদিন চিন্তা করে, তাহলে কি সে সুখী হতে পারবে? অবশ্যই না। আমাদের জীবনেও ঠিক এটাই ঘটে। আমাদের জীবনে হাজারো আশীর্বাদ আছে। আমরা শ্বাস নিতে পারছি, আমাদের চোখ আছে, পরিবার আছে, খাবার আছে, মাথার উপর ছাদ আছে, বেঁচে থাকার সুযোগ আছে, শেখার সুযোগ আছে, ভালোবাসা পাওয়ার মানুষ আছে। কিন্তু আমরা এগুলো দেখতে পাই না, কারণ আমাদের চোখ অভিযোগের ধুলায় ঢাকা। আমরা ভাবি আমার যা নেই সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু গীতা আমাদের শেখায়, যা আছে তাকে মূল্য দাও, তবেই তোমার জীবনে আরো ভালো জিনিস আকর্ষিত হবে। অভিযোগ করা খুব সহজ, কারণ এটি কোনো প্রচেষ্টা বা শক্তি লাগে না। কিন্তু কৃতজ্ঞ হতে সাহস লাগে, মন লাগে, দৃষ্টিভঙ্গি লাগে। অভিযোগ করা মনকে দুর্বল করে, কৃতজ্ঞতা মনকে শক্ত করে। অভিযোগ আমাদের ভিতর ক্ষতি করে, আর কৃতজ্ঞতা জীবনের দরজা খুলে দেয়। যদি তুমি কারোর উপর অভিযোগ করে সারা জীবন কাটাও, সে অভিযোগ কখনো সমস্যার সমাধান করবে না, বরং সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবে। যদি তুমি অসহায় হয়ে ভাগ্যকে দোষ দাও, তবে ভাগ্য কখনো তোমাকে সাহায্য করবে না। যদি তুমি নিজের জীবনের উপর রাগ করে থাকো, তবে তোমার জীবনও তোমার উপর রাগ করবে। কিন্তু যদি তুমি আজ থেকেই সিদ্ধান্ত নাও, অভিযোগ বন্ধ করব, আমি কৃতজ্ঞ হতে শিখছি, আমি জীবনের ভালো দিকগুলো দেখছি, তাহলে তুমি দেখবে তোমার ভেতরে এক অদ্ভুত আলো জ্বলে উঠছে। মন হালকা হয়ে যাচ্ছে, কষ্ট কমে যাচ্ছে, হাসি ফেরত আসছে, সম্পর্ক মেরামত হতে শুরু করেছে এবং তুমি ধীরে ধীরে জীবনের ভালো দিকগুলো দেখতে পাচ্ছ। কৃতজ্ঞতা জাদু করে। তুমি যত কৃতজ্ঞ হবে, জীবন তোমাকে তত বেশি দেওয়ার সুযোগ পাবে। সকালবেলা চোখ খুলে যদি তুমি নিজেকে বলো, ধন্যবাদ ঈশ্বর আরেকটি দিন উপহার দেওয়ার জন্য, তাহলে তোমার মন ইতিবাচক শক্তিতে ভরে যাবে। খাবার সময় যদি তুমি মনে মনে বলো, আমি ধন্য যে আজ আমার খাবার আছে, তাহলে হৃদয় শান্ত হবে। পরিবারকে জড়িয়ে ধরে যদি বলো, তোমরা আছো বলেই আমি বেঁচে আছি, তাহলে সম্পর্ক শক্তিশালী হবে। আর রাতে ঘুমানোর আগে যদি তুমি নিজের মনে 3টি জিনিস লেখো যার জন্য তুমি কৃতজ্ঞ, তাহলে তোমার অবচেতন মন আনন্দে ভরে যাবে। জীবন তখনই বদলে যায় যখন দৃষ্টিভঙ্গি বদলে যায়। এটা সত্য, জীবন কখনো নিখুঁত হবে না, প্রতিদিন ভালো যাবে না, কষ্ট আসবেই, সমস্যা আসবেই, অবিচারও হবে। কিন্তু তোমার প্রতিক্রিয়া নির্ধারণ করবে তুমি ভাঙবে নাকি আরো শক্ত হবে। অভিযোগ করলে সমস্যা বাড়বে, কৃতজ্ঞ হলে শক্তি বাড়বে। তুমি চাইলে বৃষ্টি দেখে অভিযোগ করতে পারো যে আজ আমার প্ল্যান নষ্ট, বা তুমি চাইলে বলতে পারো বৃষ্টি মানে নতুন শুদ্ধতা, নতুন শীতলতা। তুমি চাইলে জীবনের ক্ষতি দেখে কাঁদতে পারো, বা তুমি চাইলে বলতে পারো এই ক্ষতি আমাকে আরো শক্ত মানুষ বানিয়ে দিচ্ছে। গীতা বলে, যার ভেতরে কৃতজ্ঞতা আছে তার হৃদয় কখনো দারিদ্র হয়ে যায় না, কারণ আশীর্বাদ সবার কাছে আছে, দেখার সবার চোখে নেই। আজ থেকেই সিদ্ধান্ত নাও, আমি অভিযোগ ছাড়ছি, আমি কৃতজ্ঞ হতে শিখছি, আমি জীবনের ভালো দিকগুলো দেখছি। অভিযোগ ছাড়ো, আশীর্বাদ দেখবে। আজ আমরা যে উপদেশগুলো শুনলাম, সেগুলো শুধু কথামালা নয়, এগুলো এমন সত্য যার হৃদয় স্পর্শ করে, জীবন বদলে দেয়, পথ দেখায়। মনে রাখো, পরিবর্তন একদিনে আসে না, কিন্তু আজকের ছোট একটি সিদ্ধান্ত আগামীকালকে অসাধারণ করে তুলতে পারে। তোমার ভেতরের আলো জ্বালাও, নিজের যুদ্ধ নিজের সাথে লড়ো, কৃতজ্ঞতা চর্চা করো, সত্যের পথে দাঁড়াও এবং ভালোর দিকে এগিয়ে যাও। জীবন তোমাকে যতই পরীক্ষা করুক, তুমি দাঁড়িয়ে থাকো, কারণ তুমি সৃষ্টি হয়েছ জয়ী হবার জন্য, ভাঙার জন্য নয়। যদি আজকের এই জ্ঞান তোমাকে এক মুহূর্তের জন্য হলেও ভাবতে বাধ্য করে, তাহলে এটাই তোমার নতুন পথের শুরু। আবার দেখা হবে জীবনের আরও গভীর সত্য নিয়ে। জয় শ্রীকৃষ্ণ। Mm-hmm.